ফাইলটা 30 বছর পরেও খোলা হচ্ছে। এই কাজটা একটা আইকনে রূপান্তরিত হয়েছে, যে সবকিছুর যে উৎস এখানে। পৃথিবীর সকল দেশের স্বাধীনতা আন্দোলন অথবা তাদের মুক্তি সংগ্রামে কিন্তু ভাস্কর্য প্রতীক হিসাবে তৈরি করা হবে। সেই চিন্তা থেকেই আমি দিলাম এটার নাম অপরাজেয় বাংলা। শেখ সাহেব যেদিন মারা গেলেন না ওই রাতে ঠিক অপরাজেয় বাংলার ওইখানে দেখি একটা ট্যাঙ্ক হলো, ওই ব্যারেলটা আর কি ওই দিক মুখ করা আর কি আছে। তারা বলতেছিল যে এখানে এটা মুসলমানদের দেশ, এখানে মূর্তি থাকবে না। রাতে হঠাৎ করে সেই ভাস্কর্যটাকে গোড়া থেকে কেটে ওখান থেকে সরিয়ে ফেলা। আমাদের মনে একটা শঙ্কা জাগলো, আমার এই অপরাজেয় বাংলার উপরেও আবার আঘাত না আসে। আমাদের দেশে কোনো প্রাচীন ভাস্কর্য নাই, আমরা মূর্তি বিরোধী। বাংলাদেশে তারা জাহির করে বলছে যে কোনো স্কাল্পচার তারা রাখবে না, কোনো মূর্তি তারা রাখবে সব ভেঙে ফেলবে। তো ওরা যদি এইভাবে এগোতে পারে আস্তে আস্তে কিন্তু ওরা 1971-এর হিস্ট্রির উপরও আঘাত আনবে, অলমোস্ট আনতেছে। যুদ্ধ করে গেছে, আমাদের হাতে এসে আমাদের ছেলে মেয়েদের হাতে যাতে এই সমস্যা আবার না যায়। শুধু প্রতিবাদ করলে হবে না, আমাদের শিল্প নির্মাণ করতে হবে।